আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আপনাদের সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস। বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি। এই ঘাসটি যদি আপনি একবার চাষ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি, তো দেখেন পাতাগুলি কত সুন্দর হয়েছে। তো আমি ঘাসটাকে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। আর যে ঘাসটা কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হয়েছে, সেটা আপনারা একবার দেখেন কত সুন্দর হয়ে আবার হচ্ছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটি কোনো বিচি হয় না, এই ঘাসটির হয়ে থাকে কাটিং। যদি আপনি প্রথমে 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে প্রায় 70 থেকে 100 পর্যন্ত চারা প্রথমেই আপনার গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। দেখেন এই ঘাসটি নরম ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটিতে আপনার প্রোটিন রয়েছে 22 থেকে 25%। তো এ কারণে এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে দানাদার খাদ্যের চাহিদাটা আপনার কমে যাবে। যদি আপনি চান দানাদার ছাড়াই আপনি গরু ছাগল পালন করতে পারবেন, তাও সম্ভব। কারণ হচ্ছে এই ঘাসটি প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। যদি আপনি প্রথমে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি 4 থেকে 5টি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন, প্রথমে আপনার 70 থেকে 100 পর্যন্ত চারা গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। কিন্তু এটা আপনাদের কাছে হয়তো অবাস্তব মনে হয় যে একটি কাটিং থেকে এতগুলি ঘাস কিভাবে হয়ে থাকে। দেখেন এই ঘাসটার গিটগুলি খুব কাছাকাছি গিট, এ কারণে এই ঘাসটির অঙ্কুরগুলি খুব দ্রুত গতিতে অনেক বেশি পরিমাণে অঙ্কুর বের হয়ে থাকে। দেখেন এটা কাটার পরে দেখেন কিভাবে আপনার অঙ্কুর বের হচ্ছে। কটা কাটিং, একটা কাটিংয়ের গোড়া থেকে দেখেন কতগুলি করে চারা বের হচ্ছে। দেখেন প্রতিটি ঝোপের ভিতরে আপনার একই অবস্থায়। দেখেন এই দেখেন প্রতিটি ঝোপের যে পিছনে একটি রয়ে গেছিলো, দেখেন প্রতিটি ঝোপের মধ্যে একই অবস্থা। যেগুলো আগে কাটা হয়েছে সেগুলো একটু বড় হয়েছে, যেগুলো পরে সেটা একটু ছোট রয়েছে। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।